আপনি কি জানেন এমন একটি পাহাড় আছে যাকে ঘিরে রয়েছে আধ্যাত্মিকতা, ইতিহাস আর মহান এক উপলক্ষের স্মৃতি? আজ আমরা জানব জাবালে নূর অর্থাৎ আলোর পাহাড় এর ইতিহাস ও তাৎপর্য। জাবালে নূর সৌদি আরবের মক্কা নগরীর উপকণ্ঠে অবস্থিত একটি বিখ্যাত পাহাড়। এই পাহাড়টির উচ্চতা 640 মিটার বা 2100 ফুট। কিন্তু এটিকে শুধু পাহাড় হিসেবে দেখলে ভুল হবে, কারণ এই পাহাড়ের চূড়ায় রয়েছে গারে হীরা বা হীরার গুহা, যেখানে ইসলামের প্রথম ওহী বা আল্লাহর পক্ষ থেকে প্রথম বার্তা নাজিল হয়েছিল। হীরা গুহা ছিল সেই পবিত্র স্থান যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন হয়ে থাকতেন, একাকী আল্লাহর চিন্তায় মগ্ন থাকতেন। একদিন 40 বছর বয়সে তিনি যখন গুহায় ধ্যান করছিলেন, তখনই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রথমবারের মতো ওহী নিয়ে আসেন। তিনি বলেছিলেন, ইকরা অর্থাৎ পড়ো। এ ছিল পবিত্র কোরআনের প্রথম আয়াত। এই ঐতিহাসিক মুহূর্ত থেকেই শুরু হয় নবুয়তের সূচনা এবং ধাপে ধাপে ইসলাম ধর্মের প্রচার। সেই কারণে জাবালে নূর মুসলিমদের জন্য একটি অনন্য তীর্থস্থান। হজ বা উমরা করতে আসা অনেক মুসল্লি এই পাহাড়ে উঠে হীরা গুহার পরিদর্শন করেন। যদিও তা শারীরিকভাবে বেশ কঠিন। জাবালে নূর শুধু একটি পাহাড় নয়, এটি হলো আলোর প্রতীক, জ্ঞানের সূচনা এবং আধ্যাত্মিক জাগরণের সড়ক। এই পাহাড়ে দাঁড়িয়ে আপনি শুধু ইতিহাসকে স্পর্শ করেন না, বরং হৃদয়ে অনুভব করেন আল্লাহর নূরের একটি আলোকছটা। আপনি যদি কখনো মক্কায় যান, তবে একবার হলেও জাবালে নূর পরিদর্শনের চেষ্টা করুন, কারণ এই পাহাড় শুধু চোখে দেখার জিনিস নয়, এটি হৃদয়ে ধারণ করার মতো একটি পবিত্র নিদর্শন।